যারা ইসলামী লেবাস পরিধান করে, ইসলামী পোশাক ধারণ করে মানুষদের ঈমান চুরি করার জন্য হিন্দু পাড়া গিয়ে পূজা মণ্ডপে মূর্তির সামনে গিয়ে তারা বলছে আলহামদুলিল্লাহ, মূর্তি পূজাতে যাইতে পেরে নাকি শুকরিয়া আদায় করছে। নাউজুবিল্লাহ বলেন। রব্বানি, কাসেমি রব্বানি ঠাও আল্লাহর একটা নাম। ঠিক কিবরিয়া হুজুর, কথা বলেন ঠিক কিনা? হুজুরের নাম কিবরিয়া না? গোলাম কিবরিয়া কাদেরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এম রহমান ইসলামিক টিভি, এম রহমান ইসলামিক টিভি আয়োজিত বিলপুর গাউসিয়া বুগদাদিয়া সুন্নিয়া মাহফিল উদযাপন পরিষদের উদ্যোগে আজকের এই ঈদ মিলাদুন নবী সুন্নি কনফারেন্সে ইতিমধ্যে যারা এসে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শোনার জন্য মেহফিলের মঞ্চে এসে উপবিষ্ট হয়েছেন, সকলের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনহু আজকে আমাদের প্রত্যেককে এশা নামাজ জামাত সহকারে আদায় করার পর প্যারা রসুল সরকারে দু আলম নূরে মুজাসসাম দোনো জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহফিলে মজলিসে এসে বসার জন্য তৌফিক দান করেছেন। ওই রব্বুল ইজ্জতের দরবারে একবার শুকরিয়া আদায় করি। প্রত্যেকে ঈমানি আওয়াজে কলব জিন্দা করার লক্ষ্যে জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের মেহফিলের মধ্যমণি সকলেরই সুপরিচিত গৌসুল আজম জামে মসজিদ ঢাকা থেকে আগত আমার বড়ই শ্রদ্ধাভাজন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি গোলাম রব্বানী কাসেমি হুজুর বক্তব্য রাখবেন। এর পূর্বেই আমাকে মেহফিল কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। পবিত্র কালামে হামিদের একটি সূরা সূরাতুল ইখলাসের তাফসীর করার জন্য বলা হয়েছে। আল্লাহ সহিভাবে কোরআনের তাফসীর আমলিয়তের নিয়তে বলা এবং সকলকে শ্রবণ করার জন্য তৌফিক দান করুক। জুড়ে বলি আমিন। আরো একবার বলি আমিন। আসুন সরাসরি আলোচনায় ঢুকে যায়। মহান আল্লাহ পবিত্র কোরআনে হামিদের সূরা ইখলাসের ভিতরে ছোট্ট একটা সূরা, এই সূরার ভিতরে রবের রুবুবিয়ত পুরোপুরি ভাবে জাহির করেছেন। এই সূরার ভিতরে আল্লাহ তার নিজের পরিচয় একেবারে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। আজকে আমরা এই সূরা ইখলাসের তাফসীরের মাধ্যমে আল্লাহ সম্পর্কে আমরা জানতে পারবো। আল্লাহ বোঝার জন্য, আমল করার জন্য, শ্রবণ করার জন্য তৌফিক দান করুক। জুড়ে বলি আমিন। সূরা ইখলাসের প্রথম নাম্বার আয়াত আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। রব্বুল আলামিন নিজে বলতে পারতেন, বলেন নাই, বলছেন কুল। কুল দ্বারা বোঝাচ্ছেন হাবিব আপনি বলেন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন হাবিব আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি এক, যিনি সৃষ্টি করেছেন এই সৃষ্টিকুলের সমগ্র জাহানে যত সুন্দর দৃশ্যপট আমরা দেখি সবগুলা যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন এক, তিনি হলেন রব, তিনি হলেন সৃষ্টিকর্তা, খালেক ও মালিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জুড়ে বলি কে? যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ওই আল্লাহর শুকরানা আদায় করা আমরা বান্দাদের উচিত কিনা? আমরা যারা আদায় করি তারাই ইতিমধ্যে আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য মেহফিলের মঞ্চে উপবিষ্ট হয়েছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জুড়ে বলি আমিন। আমি একটু হাদিসে পাকের দিকে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন এই সূরা ইখলাসের তাফসীরের ভিতর আমার আল্লাহ এত সুন্দরভাবে নিজের মহত্ব ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়্যাত তিনার জাহির করেছেন। এত সুন্দরভাবে আমার আল্লাহ
আল্লাহ নিজের পরিচয় কানা তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবাদি, আল্লাহ বলছেন হে আমার বান্দাগণ, ও আমার বান্দা তোমরা শোনো, ইয়া ইবাদি কুল্লুকুম আরিল্লা মা কাসাউতু। রব্বুল আলামিন বলছেন, ও আমার ঈমানদারগণ, তোমরা সবাই বস্ত্রহীন, তোমরা সবাই বস্ত্রহীন। আবার বলছেন, কিন্তু আমি আল্লাহ যাদেরকে বস্ত্র দান করি তারা ছাড়া বাকি সবাই বস্ত্রহীন। প্রথমে বললেন তোমরা বস্ত্রহীন, আবার বলছেন আমি আল্লাহ যাদেরকে ছাড়া তারাই বস্ত্রহীন, আমি যাদেরকে দিতে চাই তাদেরকে বস্ত্র দান করি। এখানে আল্লাহ বোঝাইতে চাচ্ছেন আল্লাহ ব্যতীত দেনেওয়ালা দ্বিতীয় কেউ নাই। সেজন্য আল্লাহ বলছেন তোমরা সবাই বস্ত্রহীন। যখন তোমাদের জননী তোমাদেরকে জন্ম দেয়, যখন তোমরা প্রসব হও, তখন তোমাদের শরীরের মধ্যে কোনো প্রকারের জামা থাকে না। আমি আল্লাহ যাদেরকে দয়া করি, আমার দয়া পেয়ে তোমরা বস্ত্র পেয়ে যাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাদেরকে কত সুন্দরভাবে বলছেন, আমি আল্লাহ এমন আল্লাহ যে তোমাদেরকে বস্ত্রহীন দুনিয়াতে পাঠায়, আবার তোমাদেরকে বস্ত্র দান করি। এটাই হলাম আমি রব। তোমাদেরকে সৃষ্টি করার আমার অনেকগুলা উদ্দেশ্য আছে, তন্মধ্যে আমি রবের একটা উদ্দেশ্য হলো আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করব, দুনিয়াতে পাঠাবো, আবার আমি আল্লাহ তাদের জন্য দুইটা সাবজেক্ট রাখবো, একটা জান্নাত একটা জাহান্নাম। আমার বান্দাদেরকে আমি বলে দিব, বান্দা তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো, দুনিয়াতে তোমাদের চলা ফেরা আলচার কালচার করার জন্য আমি তোমাদেরকে শক্তি প্রদান করব, এবং তোমরা নিজেরা নিজেদের মতো চলতে পারবা। আর কিয়ামতে আমি তোমাদের ওই সকল আলচার কালচার উঠা বসা লেনদেন পুঙ্খানে পুঙ্খানে আমি হিসাব নিব মিজানের পাল্লার গোড়ায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন, আবার বলেও দিয়েছেন বান্দা তোমাদেরকে আমি এমন এক আল্লাহ সৃষ্টি করলাম যে আল্লাহর শুকরানা যদি তোমরা আদায় করতে পারো, তোমাদের জন্য আবাদুল আবাদ শান্তির জায়গার জান্নাত রেখেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন ফাস্তাকসারুনি আকসারুকুম, তোমরা আমার কাছে বস্ত্র চাও, চাওয়া মাত্র আমি আল্লাহ তোমাদেরকে বস্ত্র দান করব। আল্লাহ যে আমাদেরকে পাঠালেন, আবার বলছেন তোমরা আমার কাছে চাও, চাইলে আমি দিব। আল্লাহ যে আল্লাহর কাছে চাওয়ার কথাটা বললেন, এখান থেকেই ফুটে উঠে যে আল্লাহ ছাড়া দেনেওয়ালা আর কেউ থাকতে পারে? দেব দেবতা গাছ বাস আজকে পৃথিবীতে আপনারা দেখবেন ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধ, চাকমা, জম্মা, কাফের, বেদুইন, তারা কত কিছুর না পূজা করে, কত কিছুর সাথে তারা শরীক করে আল্লাহকে। কিন্তু আমার আল্লাহ বলছেন আমি রবের কাছে তোমরা চাও, আমি রব একমাত্র দেনেওয়ালা, অন্য কোন খুদা, অন্য কোন জগতের মধ্যে দেনেওয়ালা দ্বিতীয় কেউ নাই। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ সেটার বাস্তব প্রমাণ দিয়ে রেখেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা, এখানে শেষ হয়ে যায় নাই, তোমরা উপলব্ধি করো ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা দিন রাত ভুল করো, ভুলের উপরে তোমরা থাকো, হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় তোমাদের ভুল হয়। আর আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিচ্ছি, যেই মাত্র তোমাদের ভুল হয়ে যায়, ওয়া ইন্নাহা উগফিরুল যুনুবা
জামিআ, আমি আল্লাহর দরবারে ফিরে আসো। গুনাহ করার পরে আমার কাছে যখন আসবা, ইস্তিগফার করবা, আমি আল্লাহ নিমিষের মধ্যে তোমার সকল গুনাহ ক্ষমা করে দিব। তাহলে আল্লাহ, আমরা বান্দারা যে গুনাহ করি, আল্লাহ জানেন কি জানেন না? আপনি অন্ধকারে গুনাহ করেন, আলোতে গুনাহ, অফেনে গোপনে যেভাবেই গুনাহ করেন, একজন জানবেন, তিনি কে? আল্লাহ। তো সেই আল্লাহ বলছেন তোমরা পদে পদে গুনাহ করবা আর আমি রবের কাছে ফিরে আসো। ওয়াদা করলাম আমার কাছে এসে ইস্তিগফার করতে দেরি, আমি রব তোমাদের গুনাহ ক্ষমা করতে দেরি করব না। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাস্তাগফিরুনি উগফির লাকুম, অতএব তোমরা আমি রবের কাছে এসে ক্ষমা চাও, আমি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। তাহলে গুনাহ করতেছি কারা? আমরা। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বলতেছেন গুনাহ করবা, বান্দা হিসেবে গুনাহ হবে, কিন্তু যতক্ষণ না আমি রবের কুদরতি কদমে আসছো ততক্ষণ তোমরা রেহাই পাবা না। আর যে মাত্র আমি রবের কুদরতি কদমে আসবা, ওয়াদাবিদ্ধ হলাম আমি আল্লাহ তোমাদের গুনাহগুলা ধুয়ে মুছে ও মোচন করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মূসাকে তোরে নীলা, হায়রে কত কথা বলিলাম, তোমার নূরে পাহাড় জ্বলে, তোমার নূরে পাহাড় জ্বলে, মূসা বসলো নবীর ওসিলায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এখানে বসেন, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলের মধ্যে আমরা যারা আসবো, শুধু এসে বসে থাকবো তারা নয়, যারা আসবো আদব রক্ষার্থে বসবো, বসার পরে আল্লাহর সন্তুষ্টি অর্জনার্থে একবার আলহামদুলিল্লাহ, নতুবা একবার সুবহানাল্লাহ, একবার ইস্তিগফার, একবার মাশা আল্লাহ, একবার ইনশাআল্লাহ, এভাবে এক একটা শব্দ যখন আমরা আমাদের ধ্বনি থেকে বের করব, আল্লাহর কাছে আমাদের এই ধ্বনি সব চাইতে বেশি বড় পছন্দনীয় হয়ে যাবে। সেজন্য একটু জোরে জিকিরের আওয়াজটা একটু বড় করে দিলে আল্লাহ খুদ খুশি হবেন তো হবেন। মদিনাতুল মুনাওয়ারার রওজায়ে পাকের মধ্যে খুদ আমার নবী খুশি হয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহ আদম হাওয়া বানাইলা, হায়রে দুনিয়াতে পাঠাইলা, 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া কবুল করলেন নবীর ওসিলায়, লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা। আমরা মদিনার রাস্তা চিনি না, হায়রে কেমনে যাব জানি না, মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা, হায়রে নিয়ে যাও না মদিনা, লা ইলাহা, লা লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন আলোচনা যেখানে ছিলাম, বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। বিষয়ভিত্তিক আলোচনা যখন হবে, মাঝখানে অন্য কোথাও জেলেও আবার ফিরে এসে বিষয়ের একই জায়গা থেকে আলোচনা করা এবং বোঝাটা একটু টাফ হয়। সেজন্য আলোচক যেভাবে গভীর মনোযোগ দিয়ে আলোচনা করবে, শ্রোতাদেরকেও গভীর মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করতে হবে, তাহলে আপনারা আলোচনার মূল ধারা বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, জুড়ে বলি আমিন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস সহিহ মুসলিম শরীফের মধ্যে 2620 নম্বর হাদিস, আমার নবী রাহমাতুল লিল আলামিন রওয়ায়াত করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা ওয়া তাবারাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী উম্মতদেরকে জানিয়ে দিচ্ছেন, বলেন আল্লাহ বলে, আল কিবরিয়া উরিদানি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, আল্লাহ তাআলা এই কিবরিয়া নামটা আল্লাহর বড় একটা গুণবাচক নাম। আল্লাহর এই নাম যে কোনো সাধারণ পাবলিক সহজে নিজের নামে নামকরণ করতে পারবে। যেমন আল্লাহর নামে নাম যদি কেউ দেয় সেটা শিরিক হবে কি হবে না? আল্লাহ তো একজন থাকে, যিনি আমাদেরকে দেনেওয়ালা, যিনি আমাদের ইজ্জত দেনেওয়ালা, যিনি আমাদের ইজ্জত লেনেওয়ালা, যিনি আমাদেরকে জান দিয়েছেন, যিনি আমাদের জান আবার কবজ করাবেন, ওই একজনেই আছেন আল্লাহ। যে আল্লাহর নামে নামকরণ কোনো বান্দা করতে পারবে, সেই জন্য এই কিবরিয়া নামটা আল্লাহর গুণবাচক নাম হওয়ার কারণে কোনো ব্যক্তি বিশেষ ব্যক্তি রাখতে পারবে না। আপনাদের প্রশ্ন থাকবে, আজকের মেহফিলের যিনি আমাদের প্রধান আলোচক, তিনার নাম তো আছে কিবরিয়া হুজুর, কথা বলেন ঠিক কিনা? হুজুরের নাম কিবরিয়া না, গোলাম কিবরিয়া কাদেরি। এখন আসেন, তাহলে আলেম হইয়া তিনি কেন কিবরিয়া রেখেছেন? প্রশ্ন আছে না নাই? তাহলে আমার নবী কি বলছেন দেখেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলছেন, আল কিবরিয়াউ রিদালি, শ্রেষ্ঠত্ব মহিমা এই নাম কানা, আল্লাহ বলছেন সেটা আমার চাদর, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরো একটা নাম আসছে, রাসূল করিম বলছেন, ওয়াল আযামাতু ইদারি, আর আরেকটা নাম আছে ওয়াল আযমাতু গৌরব, সেটা আমি রবের গৌরব, আমার লুঙ্গি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। অতএব আমি রবের চাদর আর আমার লুঙ্গি ধরে যদি কেউ টানতে চায়, সে পৃথিবীর জমিনে পথভ্রষ্ট হয়ে যাবে, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর গুণবাচক নামগুলো মানুষের নাম রাখা যাবে না। যখন আলেম, যখন জ্ঞানী, যখন মুফতি, যখন মুহাদ্দিসের নাম কিবরিয়া হয়ে যায়, তখন ওই মুফতি, ওই মুহাদ্দিস জ্ঞানী হওয়ার কারণে নামের আগে গোলাম লাগায়া দেয়, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কিবরিয়া নামের আগে যখন গোলাম লাগায়া দিলেন, তাহলে গোলাম কিবরিয়া, অর্থাৎ কিবরিয়ার গোলাম, কিবরিয়ার দাস, আল্লাহর দাসত্ব করার জন্য দুনিয়াতে আসলাম, আর ওই আল্লাহর ঢঙ্কা বাজায়া মাঠ কাঁপাচ্ছে, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কিবরিয়া নামের আগে যখন গোলাম আসলো, তখন হয়ে গেল কিবরিয়ার গোলাম। আমাদের মাহফিলের আমার পরে যিনি আলোচনা করবেন, গোলাম রব্বানি কাসেমি, রব্বানিটাও আল্লাহর একটা নাম, কথা বলেন ঠিক কিনা? এই রব্বানি নামের আগেও তিনি কি করলেন? গোলাম লাগিয়ে দিয়েছেন, বলছেন আমি রবের গোলাম। আর রবের গোলামরা সব সময় সদা সর্বদা কোরআন এবং হাদিস নিয়ে মানুষদেরকে সঠিক গাইডলাইন করে, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া तेरी नचले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने
नूर तेरा सब घराना नूर खाओ सलातुनिया সালামুনিয়া। সেই জন্য আল্লাহর নবী বলছেন আল কিবরিয়াউ রিদানি ওয়াল আজমাতু ইদারি, এই শ্রেষ্ঠত্ব মহিমা আমার চাদর আর মহন্ত গৌরব আমার লুঙ্গি। ফামান নার আন্নি ওয়াহিদাম মিনহুমা ফাকাদ ফাতাহু ফিন্নার, যে কেউ এই দুইটি গুণের মধ্যে কোনো একটি গুণ নিয়ে আমার সাথে খেলা করবে, আমি আল্লাহ বলে দিলাম ফিন্নার, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আর জোরে বলি, আমরা কি জাহান্নামে যেতে চাই? জাহান্নামে যাওয়ার আকাঙ্ক্ষা কেউ করে? সদা সর্বদা জান্নাত চাই কি চায় না? তো জান্নাত যারা চায়, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কোরআনের অনুসরণে, আল্লাহর কোরআন অনুসরণ করে চলার দরকার আছে না নাই? সেজন্য আসুন আল্লাহর কোরআন কি বলছে এবার এই হাদিসে পাকের ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিচ্ছেন ওয়ালা ইয়ামবাগি লিআহাদিন আন ইয়াসমা বিহা, এবং এই দুইটি নামের গুণে পুনর্জন যদি নাম রাখে তাহলে আমি রব তার উপরে রাগান্বিত হয়ে যায়। এই নামগুলা রাখা শোভনীয় নয়। সেই জন্য পৃথিবীর কোনো মানুষ আমি রবের নাম অফেন সরাসরি রাখতে পারবে না। যদিও রাখে তাহলে আমার নামের আগে গোলাম লাগায়া দিতে হবে। আমি রবের নামের আগে যখন গোলাম লাগায়া দেই, আমি রবের গোলাম, আমি রবের দাস হইয়া পৃথিবীর জমিনের মধ্যে আমি রবের রুবুবিয়াতের ডঙ্কা বাজায়। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবী সৃষ্টি করলেন যিনি, আসমান জমিন এই ভূখণ্ড আমরা যে উপভোগ করছি সবগুলা একজনের দান। তিনি হলেন কে? এই সূরা ইখলাসের ভিতরে তিনি তার এই প্রমাণগুলা, এই বাস্তব চিত্রগুলা তুলে ধরেছেন বান্দাদেরকে বোঝানোর জন্য। আমি রবের ক্ষমতা তোমরা জেনে রাখো, আমি রব যা চাই আমি তাই করতে পারি। তাহলে প্রশ্ন থাকে, পৃথিবীতে আল্লাহ আপনার নাফরমানি করতেছে অনেক মানুষ, আপনার খায়, আপনার গুনাহ গায় না, আপনার খায় মূর্তি পূজা করে, আপনার খায় চন্দ্র পূজা করে, আপনার খায় গাছ পূজা করে, আপনার খায় বাস পূজা করে। আরে করে তো করে, তারা বেঈমানরা করে, যাদের ঈমান নাই, ঈমান হারা হয়ে গিয়েছে। আবার এই সময়ের মধ্যে তৎকালীন সময়ে আপনি দেখতে পাবেন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমার মতো দাড়িওয়ালা, আমার মতো টুপিওয়ালা, আমার মতো জুব্বাওয়ালা, আমার মতো বেজে বুঝে আলেম সেজে তাদের সাথে ওই পূজা মণ্ডপে সঙ্গ দিতে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন কি দেখেন নাই? কিছুদিন আগে দেখেছেন আপনারা পূজার মণ্ডপের মধ্যে থাকার কথা ছিল ঠাকুরদের, থাকার কথা ছিল ব্রাহ্মণদের। আমরা সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখেছি আমাদের মতো পাঞ্জাবি পরে, আমাদের মতো জুব্বা পরিধান করে, আমাদের মতো টুপি পরে পূজার মণ্ডপে গিয়ে তাদের সাথে সুরে সুর মিলাচ্ছে। এমন কথা তাদের জবান থেকে বের করেছে যেগুলা আমাদের পক্ষে বের করা সম্ভব হয় না। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনে আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছে তাদের মধ্যে কিছু ব্যক্তি কালো টাকার উপরে বিকৃত হয়ে মানুষের ঈমান খাওয়ার জন্য পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের থেকে বাঁচতে হবে কি হবে না? এদের থেকে বাঁচার জন্য ওই জাতকে চিনতে হবে যারা ইসলামী লেবাস পরিধান করে, ইসলামী পোশাক ধারণ করে মানুষদের ঈমান চুরি করার জন্য হিন্দু পাড়া গিয়ে পূজা মণ্ডপে মূর্তির সামনে গিয়ে তারা বলছে আলহামদুলিল্লাহ, মূর্তি পূজাতে যাইতে পেরে নাকি শুকরিয়া আদায় করছে। নাউজুবিল্লাহ বলেন। তো এই সমস্ত জাত যদি ক্ষমতায় আসে আমাদের এই ইসলামের জন্য ভালো হবে কিনা খারাপ হবে? তাইলে আমাদেরকে আমাদের ঈমানি দায়িত্ব, যে সামনে নির্বাচন আসছে কি আসছে না, ওই নির্বাচনের ভিতরে আমরা আমাদের ঈমান টিকিয়ে থাকার পরীক্ষা, আমাদের ঈমান আছে কি নাই ওইটার বাস্তব চিত্র তুলে ধরার একটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আমরা ওই জাতকে আমাদের অধিকারটা
আমাদের ভোটটা দিব যেই জাতের দ্বারা দিন, ধর্ম, মিল্লাত, মাযহাবের উন্নত হবে, টিকে থাকবে জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত, একের পর এক এই দ্বীনের ডঙ্কা বাজতে থাকবে, তাকে আমরা নবনির্বাচিত করব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন বাছাই করার জন্য আপনাকে কি করতে হবে? আপনি দেখবেন যারা সুফিবাদী, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তারা কখনো পূজার মণ্ডপে গিয়েছে? দেখেছেন? প্রমাণ আছে? গিয়েছে নাকি? তারা কখনো পূজা মণ্ডপে যায় নাই, মাজারে গিয়েছে। মাজারে গিয়েছে, জিয়ারত করেছে এবং মাজারে যাওয়া জায়েজ বলেছে। আর যাদেরকে আপনারা পূজার মণ্ডপে দেখেছেন তারা বলতো যে মাজার শিরিক, মাজারে যাওয়া যাবে না। যেই মাত্র নির্বাচন আসছে আনোয়ারার জমিনে ওই সমস্ত লেবাসদারীরা বাবা মোহসেন আউলিয়ার মাজারে গিয়ে ওই যেটাকে পূজা বলেছে সেটাই শরিক হয়ে মানুষের ভোটটা শুধু আদায় করার জন্য মাজার জিয়ারত করতে যাইতে দেখা গিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল তারা ততক্ষণ পর্যন্ত আপনার মাজারে যাবে যতক্ষণ না পর্যন্ত তারা ক্ষমতা হাতে নিতে পেরেছে। ক্ষমতা হাতে নিবে, দেশের বিভিন্ন জায়গায় যেভাবে মাজার ভাঙচুর হয়েছে সেভাবে তারা আবার উগ্রতা শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সেজন্য আমরা আমাদের আমানতটা আমরা উপযুক্ত স্থানের মধ্যে দিতে চাই কি চায় না? আনোয়ারার জমিনের মধ্যে শাহজাহান হুজুর মোমবাতি প্রতীক নিয়ে সুন্নিয়তের পক্ষে ইসলামকে কায়েম করার জন্য, নবী রাহমাতুল্লিল আলামিনের দেখানো পথ অনুসরণ করানোর জন্য তিনি নির্বাচনে আসছে। আমি আমার ইমানি ভোটটা উনাকেই দিব, মোমবাতিতেই দিব। কারণ আমি জানি মোমবাতি এমন একটা প্রতীক, যেই প্রতীকটা যখন প্রজ্বলিত করে দেওয়া হয় ওই প্রতীকটা নিজে জ্বলবে, জ্বলতে জ্বলতে মোমটা নিজে গলে যাবে, কিন্তু মানুষদেরকে আলো দিবে। অনুরূপভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা ইসলামিক দল, যেই দলের আলেমরা কোরআন এবং হাদিসের আলোকে পৃথিবীর জমিনের মানুষদেরকে হেদায়েতের পন্থা দেখানোর জন্য দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে, নিজেরা গলে দিন জমিনের মধ্যে কায়েম করার চেষ্টা করে যাচ্ছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যাক, আমি ওইদিকে যাব না। রাজনৈতিক আলাপ আলোচনা আমার করার অভ্যাস নাই, কখনো করিও না। ইদানিং যা কিছু দেখতেছি এগুলা না বললেও আসলে হয় না। মানুষদের ঈমান কিভাবে হারা হয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন তো। যাক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আসুন, আমি যেখানে ছিলাম সূরা ইখলাসের তাফসীরের প্রসঙ্গে একটা হাদিসে পাক আপনাদেরকে বলেছি। ওই হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইটা নাম সম্পর্কে বলা হয়েছে। এর পরক্ষণে এই নামগুলা বলে দিয়ে আল্লাহ বান্দাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছেন যে ও আমার বান্দা, তোমরা যখন নামকরণ করবা ইসলামিক নামগুলা রাখবা। যদি আমি রবের নামের কোনো একটা গুণবাচক নাম কোনো বান্দা ভুল করেও রেখে দেই, ওই নামের প্রথমে গোলাম লাগায়া দিবা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যেভাবে আজকের মাহফিলের প্রধান বক্তা গোলাম কিবরিয়ার পাশে গোলাম লাগালেন, আজকের মাহফিলের মধ্যমণি গোলাম রব্বানি, রব্বানির আগে গোলাম লাগিয়ে দিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর গোলামি করে সরকারে কায়নাতের এই পথ আর মতকে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য একটা মাত্র হকপন্থী আছে, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলের পতাকার নিচে থাকতে পারলে ইহকাল এবং পরকালে কামিয়াবি হবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ। জোরে ইয়া রাসূলুল্লাহ।
শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণা জড়িয়া পড়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে যারা দেখতে পায় তাদের কি জীবনের গুনাহ থাকে? যে যাকের জিকির করতেছেন দুনিয়াবি উদ্দেশ্য হাসিলের জন্য, মুসা কালিমুল্লাহ তিনার কাছে গেলেন, বলতেছেন তোমার তাকদিরে তো জাহান্নাম লেখা আছে, তাহলে তুমি জিকির করে কি হবে? তুমি আর জিকির করতেছো কিসের জন্য? তখন ওই যাকের বলতেছেন যে আমি জিকির করতেছি, এরপরেও যদি আমার তাকদিরের ভিতরে জাহান্নাম লেখা থাকে, ওই জাহান্নাম লিখেছেন কে? আল্লাহ। যে আল্লাহ আমাকে বানিয়েছেন, যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ওই আল্লাহ যদি আমার তাকদিরে জাহান্নাম লিখে দেয়, জাহান্নামে আমি হাসি মুখে চলে যাব। আল্লাহ যদি তাতে খুশি হয় আমার কোনো আপত্তি নাই। আর আল্লাহর সাথে যখন মুসা কালিমুল্লাহ কথা বললেন এবং কথা বলার পরে সেখানে আসলেন, ওই ব্যক্তির সাথে কথা বলতেই দেখেন জাহান্নাম তাক কেটে গিয়ে তার তাকদিরের মধ্যে জান্নাত এসে গেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রবের সন্তুষ্টির জন্য যখন কোনো কাজ হয়, জিকির হয়, সব কাজের ফজিলত বদৌলত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা মাস চলতেছে সিদ্দিকে আকবরের মাস। কথা বলেন ঠিক কিনা? আমরা খাজা গরিবে নওয়াজের ফাতিহা, ফাতিহায়ে আজদাম করি কি করি না? আমরা বাবা মোহসেন আউলিয়ার ফাতিহা করি কি করি না? বড় পীর আব্দুল কাদের জিলানের ফাতিহা করি কি করি না? এভাবে সিদ্দিকে আকবর এমন একটা জাত, যে জাত খুদ রাসূল পাকের সঙ্গে থাকতেন, খুদ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে তিনার প্রথম খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সিদ্দিকে আকবরের একটা কথা, সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিককে আল্লাহ এত বেশি গুরুত্ব দিয়েছেন, এত বেশি সম্মানিত করেছেন। একদা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকরীর করছেন, সাহাবায়ে কেরাম ভরপুর, মাঠ ভর্তি সাহাবায়ে কেরাম। এখন ওই সাহাবায়ে কেরামের ভিতরে একজন জন্মান্ধ ব্যক্তি চলে আসলেন। জন্মান্ধ ব্যক্তি বলতে যারা জন্ম থেকেই অন্ধ থাকে। অন্ধ দুই প্রকারের থাকে। কোনো অন্ধ দুনিয়াতে আসার পরে যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়, যে কোনো কারণে অন্ধ হয়ে যায়। আবার কিছু অন্ধ জন্মান্ধ হয়, জন্ম থেকে অন্ধ হয়ে দুনিয়াতে আসে। একজন জন্মান্ধ রাসূলের তাকরীর শুনতেছেন, সমস্ত সাহাবায়ে কেরামরা উপস্থিত। হঠাৎ করে ওই জন্মান্ধ ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা ঘোষণা করতে চাই, যদি বেয়াদবি না ধরেন, ওস্তাদি না নেন, তাহলে আমি একটা ঘোষণা করব। কথাটাকে যখন বলার জন্য আল্লাহর হাবিব অনুমতি দিলেন, ওই জন্মান্ধ ব্যক্তি দাঁড়িয়ে বলছেন, এই মজলিসের ভিতরে কে এমন আছেন যে আমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসেন এবং সেটার প্রমাণ দিতে পারবেন আমি অন্ধের দুইটা আবদার রেখে? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বলতেই দেরি, সিদ্দিকে আকবর দেরি করলেন না, হাত উঁচা করে তুলে দিয়েছেন, বলতেছেন আমি সিদ্দিকে আকবর রাজি, নবীকে এত বেশি ভালোবাসি, নবীর জন্য জান মান ইজ্জত আমার পিতা মাতাকে কুরবান করে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না, আমি রাজি আছি। জন্মান্ধ লোককে বলতেছেন আপনি বলেন, আপনি কি দুইটা শর্ত চান? তখন ওই জন্মান্ধ লোক বলতেছেন আমার প্রথম নাম্বার শর্ত হলো, আজকে অনেক দিন পর্যন্ত আমার ঘরে আমার পরিবার, আমার পরিজন, আমার সন্তানরা না খেয়ে আছে, অনেক দিন ধরে কিছু খায় না, আমিও উপবাস, আমার ওই পরিবারের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করতে হবে। সিদ্দিকে আকবর বলছে টেনশন করার দরকার নাই, আপনার ঘরে খাবার পৌঁছে যাবে, আমি সিদ্দিকে আকবর আপনার এই দায়িত্ব নিলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এখন বলতেছেন দ্বিতীয় আবদারটা কি? তখন ওই জন্মান্ধ লোক যদিও অন্ধ ছিল কিন্তু বড়ই চালাক ছিল, তিনি বলতেছেন আমি দ্বিতীয় আবদার যেটা চাই, যে এই মজলিসের ভিতরে যিনি আল্লাহর হাবিবকে এত বেশি মহাব্বত করে, সিদ্দিকে আকবরের দাড়িখানা একটু ধরে ধরে দেখতে চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ বলেন।
তাহলে সিদ্দিক আকবরের দাড়ি ধরার জন্য আবদার করলেন, সিদ্দিক আকবর দেরি করলেন না, তার অন্ধ ব্যক্তির দুই হাত নিয়ে সিদ্দিক আকবরের দাড়ি মোবারকের মধ্যে লাগিয়ে দিলেন এবং ধরতে বললেন। ধরতেই দেরি, ওই অন্ধ লোকটা বড় চালাক লোক ছিল। অন্ধ লোক বলতেছেন, আমরা যেভাবে মোনাজাত করি, দুই হাত আল্লাহর দরবারে তুলে দেই, সাথে সাথে ওই জন্মান্ধ ব্যক্তি এই সিদ্দিক আকবরের দাড়িগুলা হাতের মধ্যে নিয়ে দুই হাত উপরে করে তুলে দিলেন। বলতে লাগলেন, রব্বে করিম, যেই সিদ্দিক আকবর নবীর প্রেমে দেওয়ানা, যেই সিদ্দিক আকবর নবীর জন্য জান দিতে প্রস্তুত, এই সিদ্দিক আকবরের দাড়ি মোবারককে ওসিলা করলাম, আল্লাহ আপনি আমার চক্ষুর মধ্যে জ্যোতি ফিরিয়ে দেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বলতেই দেরি জিবরাইল আমিন হাজির, রাসূল করিমের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদ্দিক আকবরের দাড়ি মোবারক ধরে যেই অন্ধ ব্যক্তিটা আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ পছন্দ করলেন, সিদ্দিক আকবরের দাড়ির সম্মানে ওই অন্ধের দোয়া আল্লাহ কবুল করে ওই অন্ধকে অন্ধকার থেকে ফিরিয়ে দিয়ে তার চোখের ভিতরে জ্যোতি দিয়ে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে জিবরাইল আমিন শেষ করে দেন নাই। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেননি এই অন্ধ ব্যক্তি যদি আজকে সিদ্দিক আকবরের একটা দাড়ি মোবারক ধরে আল্লাহর কাছে দোয়াটা ওইভাবে করতেন যে, আল্লাহ আমি অন্ধ ব্যক্তি সিদ্দিক আকবরের দাড়িকে ওসিলা করলাম, আপনার কাছে দোয়া করলাম, পৃথিবীর সমস্ত অন্ধকে ভালো করে দেন। খুদ লামকামের শপথ, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরের দাড়ি মোবারকের ওসিলায় পৃথিবীর সকল জন্মান্ধ ব্যক্তি আমার আল্লাহ ক্ষমা করে দিতেন। তাহলে সিদ্দিক আকবরের গুরুত্ব আছে না নাই? তাহলে যেভাবে সিদ্দিক আকবরের গুরুত্ব আছে, সমস্ত সাহাবায়ে কেরামদের গুরুত্ব আছে, যেটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মানি এবং সেই মতে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইকে আমি কষ্ট দিয়েছি এবং যেহেতু আমার এই এলাকা, আমার সমস্ত মুরব্বী বাবারা, আমার বাবার সমতুল্য, দাদার সমতুল্য বয়স্ক মানুষরা বসেছেন, আমার কথার ভিতরে যদি কোনো স্লিপ অফ টার্ন থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিকানা বিলপুর, আনোয়ারা, চট্টগ্রাম।